হ্যালো বন্ধুরা, চুরি করতে হলে যেমন সাহসের দরকার হয় তেমনই দরকার হয় বুদ্ধির। আবার কিছু চোর তো আছে যারা চুরিকে এক ভিন্ন লেভেলে নিয়ে গেছে। তো আজকের ভিডিওতে আপনারা এমন কিছু স্মার্ট চোরদের ঘটনা দেখতে চলেছেন যেগুলো আপনাকে অবাক করে দেবে। তাদের কৌশল দেখে আপনারও চোখ আটকে যাবে। আর ভিডিওর শেষে একেবারে স্পেশাল এক চুরির ঘটনা দেখানো হবে আপনাদেরকে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চুরি যদি কোনো আর্ট হতো তবে আমার দেখা চুরিতে শ্রেষ্ঠ আর্টিস্ট এই দলটি। ম্যাজিক্যাল এক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আপনার পাশ থেকেই আপনার মোবাইল অথবা মূল্যবান জিনিস চুরি হয়ে যাবে, কিন্তু আপনি ধারণাই করতে পারবেন না চোর সম্পর্কে। এই দলে মোট সদস্য 7 জন, আছে নারী, বৃদ্ধা এবং তরুণ। তাদের আবার আলাদা আলাদা বেশ দেখা যায়। স্কুলগামী ছাত্র, অফিসগামী অফিসার এবং মার্কেট করে বাসায় ফেরা গৃহকর্তা। তাদের মূল টার্গেট মোবাইলে কথা বলতে থাকা কেউ। প্রথমে নারী সদস্য টার্গেটের সামনে হাঁটা শুরু করে, এরপর পুরো দল টার্গেটের কাছে চলে আসে। প্রথম ধাপে সামনে থাকা নারী সদস্য তার হাঁটা স্লো করে দেয়, যেন টার্গেটের দৃষ্টি এবং মনোযোগ কিছুটা সামনের দিকে চলে আসে। এরপর মূল কাজ। দ্বিতীয় ধাপে হাঁটতে থাকা টার্গেটকে ধাক্কা দেয় দলের বৃদ্ধ সদস্য। আর তখনই বই হাতে থাকা এই সদস্য মুহূর্তের মধ্যেই মোবাইল ছিনিয়ে নিয়ে বইয়ের মধ্যে লুকিয়ে ফেলে। আর তখন আক্রান্ত ব্যক্তির রিয়াকশনটা একবার দেখুন, যেন চিল এসে উড়িয়ে নিয়ে গেল তার মোবাইল। তবে টিম ওয়ার্ক এখনও শেষ হয়নি। এবার সর্বশেষ ধাপ। সবার পেছনে থাকা দলের আরেক বৃদ্ধ সদস্য এবার টার্গেটের দৃষ্টি পেছনে ফেরাতে এমনভাবে ইশারা করে যেন চোর মোবাইল নিয়ে এই দিকে চলে গেছে। আর এই সুযোগে বিপরীতে থাকা দলের বাকি সদস্যরা নিরাপদে কেটে পড়ে। চমৎকার এক টিম ওয়ার্ক, শুধুমাত্র তাদের উদ্দেশ্যটাই খারাপ। সালে ব্রাজিলের ফুটবল বিশ্বকাপ চলতে থাকা অবস্থায় শহর জুড়ে সক্রিয় হয়ে ওঠে এমন অনেক দল। বন্ধুরা, চোরদের এই ট্যালেন্টেড ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভিডিওতে লাইক দিয়ে আপনার মজাদার অথবা বুদ্ধিদীপ্ত কমেন্ট করুন। আর সবচেয়ে বেশি লাইক পাওয়া 30 জন কমেন্টকারীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে মোবাইল রিচার্জ। আরও বিস্তারিত জানতে পারবেন ভিডিওর প্রথম কমেন্টে। আর নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন রহস্য টিউব। ঘটনাটি আমেরিকার টেক্সাস শহরের। সিসিটিভি ভিডিওতে 2 জন চোরকে এক ফার্মেসির মধ্যে ঢুকতে দেখা যায়। এরপর প্রধান চোর তার ব্যাগ থেকে যন্ত্রপাতি বের করে এবং এই সিন্দুকটি কাটা শুরু করে। আর তারপর সিন্দুক থেকে এবং এই ফ্রিজ থেকে বেশ কিছু ঔষধ নিয়ে কেটে পড়ে। তবে পরের দিন ঘটনার বিস্তারিত জানা যায়। এই ফার্মেসিতে এর আগেও চুরি হয়েছিল এবং তাই দোকান মালিক সব দামি ঔষধগুলো এই সিন্দুকের মধ্যে রেখে দিয়েছিল। আর সতর্কতা হিসেবে দোকানের গেটে লাগানো হয়েছিল মোশন অ্যালার্ট সিস্টেম যুক্ত ক্যামেরা। অর্থাৎ দোকান বন্ধ করার পরেও দোকানে কেউ ঢুকলে অটো অ্যালার্ট চলে যাবে দোকান মালিকের মোবাইলে। কিন্তু এই চোরেরা স্মার্ট টেকনোলজির চেয়েও স্মার্ট। তারা মোশন সেন্সরকে ফাঁকি দিয়ে দোকানে প্রবেশ করে, এরপর জেল ব্যবহার করে দোকানের সিন্দুক কাটে যেন কোনো রকম শব্দ না হয়। আর এরপরই দোকানের শুধুমাত্র দামি ঔষধগুলো নিয়ে কেটে পড়ে তারা, যার মূল্য $1 মিলিয়ন অথবা বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকা। এই মহিলা স্মার্ট চোরকে দেখুন, সে তার সাথে পেপার স্প্রে নিয়ে ঘুরছে। সিসিটিভিতে দেখা যায় সে একটি স্বর্ণের দোকানে দোকানদারের সাথে আলাপ করছিল, কিন্তু হঠাৎ পকেট থেকে বোতল বের করে স্প্রে করে দোকানদারের চোখে, আর এক হাত দিয়ে স্বর্ণ নিতে থাকে সে। কিন্তু এই চোরের আজকে ভাগ্যটাই খারাপ, স্প্রে ঠিকমতো চোখে না পড়ার কারণে ধরা পড়ে যায় সে। এই চোরের চুরি করার ধরন হয়তো আপনি আগে কল্পনাও করেননি। সিম্পলি দোকানে গিয়ে মনিটরের বক্সটি জায়গা মতো নিয়ে নিল, ব্যাস এবার কার সাধ্য তাকে সন্দেহ করে।
তবে চুরির এই কৌশল দেখে আপনি অবাক হয়ে থাকলে ইন্ডিয়ার এই চোরকে দেখুন। সে শাড়ির বিশাল একটি বান্ডেল নিয়ে কিভাবে অনায়াসে হেঁটে চলে যাচ্ছে। ঘটনাটি ইন্ডিয়ার এক মন্দিরের সামনের। ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে ড্রাইভার বের হওয়ার পর পেছনের সিট থেকে এক চোর একটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তবে ইন্ডিয়া টিভির প্রতিবেদনে পুরো ঘটনা জানা সম্ভব হয়। প্রকাশ কাপুর নামের এক লোকের এই গাড়ি থেকে 8 লাখ টাকা যেন জাদুর মাধ্যমে নিয়ে যায় চোরেরা। প্রথমে একজন গাড়ির পাশে কিছু টাকা ফেলে এবং ড্রাইভারকে দেখিয়ে দেয় যে তার টাকা পড়ে গেছে। এরপর ড্রাইভার যখন গাড়ি থেকে নেমে টাকা তুলতে যায় তখনই আরেক চোর বিপরীত দিক থেকে গাড়িটির দরজা খুলে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আবারও টিমওয়ার্ক। পাকিস্তানের একটি মোবাইল দোকানে 4 জন মিলে মোবাইল কিনতে আসে, আর দোকানে ছিল শুধু একজন। 3 জন চোর দোকানদারকে মোবাইল দেখানোতে ব্যস্ত রাখে, আর এই ফাঁকে জনাব চোর নিজ হাতে দোকানের র্যাক থেকে মোবাইল বের করে নিয়ে আসে। এরপর দোকানের মালিক বুঝতে পারে তাকে বোকা বানিয়ে মোবাইল নিয়ে গেছে চোরেরা, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। চুরিতে দিন দিন টিমওয়ার্ক বেড়ে গেছে। আগের দিনের মতো চোরেরা একা চুরি করে ধরা পড়তে রাজি নয়, তাই বুদ্ধি কাজে লাগিয়ে এবং দল বেঁধে চুরি করা বেড়ে গেছে এখন। আর এ ব্যাপারে পিছিয়ে নেই নারীরাও। সিসি ক্যামেরায় দেখা যায় 3 জন মিলে কাপড় দিয়ে আড়াল করে রেখেছে, আর 2 জন মিলে শাটার টানছে। আসলে শাটারের নিচ দিয়ে তারা ছোট্ট একটি মেয়েকে দোকানে ঢুকিয়ে দেয়। আর এরপর দোকানের টাকা পয়সা নেওয়া শেষে সিগন্যাল দেয় এই ছোট চোর। আর তখন আবার কাপড় দিয়ে আড়াল করে মেয়েটিকে বের করে নিয়ে আসে এই চোরেরা। ব্যাস, মিশন অ্যাকমপ্লিশড। এই চোর তো সবার চেয়ে স্মার্ট। 3 জন দোকানদারের সামনে মোবাইল দেখছিল সে। এরপর মোবাইল দেখার ছলে হঠাৎ করে মোবাইল নিয়ে দৌড়। তবে খেয়াল করুন, যাওয়ার আগে সে বাকি মোবাইলগুলো ফেলে দিয়ে যায়। একেই বলে সাইকোলজি। দোকানদার যেন কিছুটা হলেও পড়ে যাওয়া মোবাইলগুলোর দিকে নজর রাখে, আর এই ফাঁকে তার পালিয়ে যাওয়াটা একটু সহজ হয়। এটি পাকিস্তানের ঘটনা। তবে এই চুরিতে কারোই কোনো লোকসান হয়নি, বরং তৃপ্তি পেয়েছে 2 জন। সিসি ক্যামেরায় দেখা যায় মেয়েটি চলে যেতে চাইলে প্রেমিক তাতে রাজি নয়, আর মেয়েটি এদিক সেদিক দেখে কাজটা করেই বসে। তবে সিসি ক্যামেরা ছাড়া এ চুরি আর কেউই দেখেনি। এখন শুধু তাদের মা বাবার কাছে ভিডিওটি না পৌঁছালেই হয়।